আব্বা 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 ও আব্বা, আরে তাড়াতাড়ি আসো, এদিকে আসো। আরে আসো। এই কি হয়েছে? কি এমন রাজকার্য করে আসছিস, আনন্দে লাফালাফি করতেছিস? লাফালাফি করতেছি কি আর সাথে? তোমার আমি কইছিলাম না, আমার বউয়ের দোয়া যদি আমার লগে থাকে তাহলে আমার ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে, আমার ভাগ্যটা খুলে যাইব। আমি আমার বউয়ের নামে লটারি কিনছিলাম, সেই লটারিতে এই যে এই হারিকেনটা জিতে গেছি। তোমার আমি কইছি না, আমার বউয়ের দোয়া যদি আমার লগে থাকে তাহলে আমি একদিন কোটিপতি হবো, তার প্রমাণটাই হারিকেন। আরে বলিস কি রে? সত্যি তো তোর বউয়ের দোয়া কাজে লাগছে। আমি তো আরো ভাবতাম তুই এমনি এমনি বোধহয় বউয়ের কথা লাচারাচি করস। তা বাবা, এইটার টিকিটের দাম কত টাকা ছিল? 10 টাকা। 10 টাকার টিকিট? তাহলে তো মাশাআল্লাহ তোর লাভই হয়েছে রে। আরে আব্বা, আমার কথা শেষ হয় নাই। 10 টাকার টিকিট মোট 220 কিনছিলাম। আরে তোর মাথায় কি বুদ্ধি শুদ্ধি নাই? এই তুই তো কোম্পানির সব টিকিটই কেটে ফেলাইছিস, তাহলে হারিকেন কেন? ওইখানে যদি টয়োটা গাড়ি থাকতো সেটাও তুই পাইতি। এই এটা কিসের ভাগ্য? এটা কিসের তোর বউয়ের দোয়া? এটা কোনো কাজে লাগলো রে? তুই 2000 টাকা খরচ করে একটা 200 টাকার হারিকেন নিয়ে আসছিস, পুরো 1800 টাকা দিয়ে লস। এটা তুমি কেমন কথা কইলা আব্বা? আরে মানুষ তো লাখ লাখ টাকা খরচ করে কোনো কিছু পায় না। আমি যদি কোনো কিছু না পাইতাম তখন কি হতো? এই যে এই হারিকেনটা যে পাইছি, এটা তো আমার বউয়ের 10 জন পাইছি। তুই এই তোর কি মাথায় কিছু নাই? তোর মাথায় সামান্য হিসাবটা আইতেছে না যে আমি 2000 টাকা খরচ করে কেমনে 200 টাকার একটা হারিকেন নাই? আচ্ছা নিছি সেইটাও আমি কিভাবে বউয়ের ভাগ্য বলে চালাই? এইটা কিসের ভাগ্য? আব্বা তুমি যত কিছু কও না কেন, আমি তো খুশি, আমি তো আনন্দিত। আমার বউয়ের দোয়া কাজে লাগছে, হারিকেন জিতছে, আর কিছু চাই না আমি। আচ্ছা মানুষ বউ পাগল হয় ঠিক আছে, এইরকম বোকা হয়, এরকম বলদ হয়? ভবিষ্যতে আমি আমার বউয়ের দোয়ায় কোটিপতি হমু, আমার এই কোটিপতি হওয়াতে কেউ ঠেকাইতে পারবো না। তুই যেরকম বউ পাগল না, আমার মনে হইতেছে একদিন এই সহায় সম্পত্তি সবকিছু লস কইরা সেটাও তুই কবি বউয়ের দয়া হইছে। সয় সম্পত্তি সবকিছু লস হয়ে যাবো। আমি তোমার একটা কথা কইলাম, আমার বউয়ের দোয়া যদি আমার লগে সব সময় থাকে, আমাকে এই সয় সম্পত্তি আছে না, দেখবা 10 গুণ বাইরে গেছে, কমে নাই, আমরা কোটি কোটি টাকার মালিক হমু। আবার বউয়ের দোয়া? তুই একটা হাদারাম, তুই একটা বলদ। এইটা কেমন খুশি? এই খুশির জন্য ওই 1800 টাকা লস। জানি না তোর কপালে কি ছিল যার জন্য তুই এইরকম একটা জীবন কাটাইতেছিস। আব্বা কথাটা শুনে গেল না, আমার কপালে সবে ঠিক আছে। আমার বউয়ের দোয়া যদি আমার লগে থাকে, আজকে হারিকেন পাইছি না, ভবিষ্যতে কোটিপতি হবু, কোটি টাকার মালিক হবু। আমার বউটা কই? বউ, ও বউ, বউ। বউ, বউ, ও বউ। আরে তুমি এইখানে? তোমার আমি সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজতেছি। আমি তোমার দোয়ায় এই দেখো লটারিতে এই হারিকেনটা জিতে গেছি। কি বলতেছো তুমি? আমি তো কিছুই করিনি। তুমি কোনো কিছু করো নাই মানে? আরে বাবা, তুমিই তো সবকিছু করছো। তুমি আমার জীবনের সব থেকে বড় উপহার। তুমি আমার জন্য দোয়া করছো বলে তো আমি হারিকেনটা পাইছি। তুমি না আমারে কইতা তুমি ভবিষ্যতে উন্নতি করবা, তোমার এই কপালটা খুলে যাইবো। আরে বাবা তুমি ধইরা নাও, এই যে আমার কপাল খোলার প্রথম ধাপ, এই হারিকেনটা জিতে গেছি তোমার দোয়ায়। তুমি কিন্তু আবার শুরু করছো রাজু। আমি কিন্তু এবার লজ্জা পাচ্ছি। লজ্জা? লজ্জা তো মায়ের মানুষ পাইবো, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। ওই যে একটা কথা আছে না, লজ্জা নাকি নারী মানুষের ভূষণ, এই একটা ব্যাপার। আর শোনো, তোমার মতো একটা সুন্দরী রূপসী এত ভালো একটা বউ আমার কপালে জুটছে, আমার কপালে জুটছে, আমি তো ভাগ্যবান। তা এই কথাটা আমাগো এই গ্রামের মানুষ আছে না, প্রত্যেকটা মানুষরে আমি কই। আর এই কথাটা আমি সারা জীবন কমু, এটা নিয়ে আমার কোনো ভয় ডর নাই নাই নাই। তুমি তো সবসময় এরকম কথা বলো, সত্যি কি তাই? অবশ্যই, আমি তোমার ভালোবাসায় অন্ধ হয়ে গেছি। আমি সব সময় তোমারে ভালোবাসতে চাই, আমি তোমার ভালোবাসায় সব সময় ডুবে থাকি। আরে বাবা, রাস্তাঘাটে চলাফেরার সময় অনেক মেয়ে সামনে দিয়ে হাঁটাহাঁটি করে, কিন্তু আমার এই দুইটা চোখ কখনো ওদের দিকে যায় না। কেন যাবো কও? কারণ তোমার মতো সুন্দরী একটা বউ আমি পাইছি, এই জন্য অন্য মেয়ের দিকে আমি তাকাই না, তাকাবো না। বাহ, তুমি কিন্তু অনেক বড় বড় কথা বলতেছো। আমি কিন্তু এখন লজ্জায় মরে যাব। আরে বাবা, তুমি এত লজ্জা পাইতেছো কেন? আর কথায় কথায় এত লজ্জা করতেছো কেন কত? তুমি যখন রান্না করো না, তখনই আমি বুঝতে পারি আমাকে ওই সংসারটা কত সুন্দর মতো চলতেছে। তুমি কিন্তু অনেক বেশি বলছো রাজু। আমি তো তোমার জন্যই রান্না করি। তোমার খুশিতেই তো আমার খুশি। আর বেশি প্রশংসা করো না তো। আরে বাবা, প্রশংসা করুম না তো কি করুম, তুমি আমারে কত। তুমি যে এত ভালো রান্না করো, ওই খাবার খেয়ে আমি যে তৃপ্তি পাই, এটা আমি বুঝে কইতে পারুম না। আমি তোমারে বুঝাইতে পারছি, এই জন্য আমি অন্য মানুষের রান্না করা কোনো কিছু খাই না আর খামু না। তাহলে তো তুমিও আমাকে ভালো কিছু দিতে পারোনি।
এখন পর্যন্ত তো কিছুই দাও নাই। অবশ্য আমিও দেইনি তোমাকে কিছু। বউ, তোমার একটা সত্যি কথা কই, আমার কাছে তুমি আছো না, এইটা আমার জীবনের সব থেকে বড় উপহার। আমি তোমারে হয়তো বা তেমন কিছু দিতে পারি নাই, তুমি হয়তো আমারে তেমন কিছু দিতে পারো নাই, কিন্তু এই যে তুমি তুমি আমার লগে আছো না, এর থেকে উপহার আর কি হইতে পারে? তুমি আমারে কত। তবে আমি কিন্তু তোমাকে কোনো উপহার দিতে পারবো না, কারণ আমি মনে করি আমি তোমার জীবনের সেরা উপহার। এই তোমারে আমি কথা দিলাম, ভবিষ্যতে তোমারে এমন একটা উপহার দিমু যেটা তুমি কখনো ওই স্বপ্নের মধ্যেও কল্পনা করতে পারো নাই। বুঝতে পারছো? তুমি সত্যি আমারে কিছু দিতে চাও? কি দিতে চাও কও তো আমারে। দিব, সময় হলেই দিব। এখন চলো, রুমে চলো। মানে এখনই ঘরে? আরে খাবার ঠান্ডা হয়ে যাইতেছে, খাবার খাইতে হবে না। ও আচ্ছা আচ্ছা, আসো আসো। আপনারা খাওয়া দাওয়া করছেন, এখন সুন্দর করে কাজে লাগিয়ে পড়েন। শুনেন, খাওয়া দাওয়া তো করতে হইব, এটা শরীরের হক, শরীরের হক আদায় করতে হইব। আবার যার অধীনে কাজ করতেছেন সেই মহাজনের হক, সেটাও তো আদায় করতে হইব। একটু বিশ্রাম নিয়ে কাজকর্ম শুরু করে দেন। আরে উকিল সাহেব না? উকিল সাহেব, আরে উকিল সাহেব, বন্ধু কেমন আছো তুমি? হ্যাঁ আছি, ভালো আছি, ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। তা হঠাৎ গ্রামে? এই যে গ্রামে আসছিলাম, ওই উত্তর পাড়ার যে বসিরউদ্দিন আছে না, হ্যাঁ। ওদের একটা আইনি নোটিশ দিতে আসছিলাম। ও আচ্ছা, তা কেমন আছো তুমি? হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো এমনি ভালাই আছি, কিন্তু আমার সব চিন্তা এখন আমার ওই ছেলেটারে নিয়ে। ছেলে মানে যে রাজু। হ্যাঁ, ওকে একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিলাম। ভাবছিলাম বিয়েটা দিলে ও হয়তো একটু সংসারী হবে, একটু বোধ বুদ্ধি হবে, কিন্তু না, ও তো সারাদিন খালি বউয়ের ওই গুণকীর্তন করে বেড়ায়। এটা তো খারাপ না, এটা তো ভালো। এই ধরনের ছেলে তো বর্তমান পাওয়া খুব মুশকিল। আমি তো এটারে খারাপ কিছু বলতেছি না, শুধু তাই হইলে তো হইতোই। শুধু তাই না তো, যে কোনো কাজ, সেটা ভালো হোক বা খারাপ কাজ হইলেই ওইটা নাকি ওর বউয়ের জন্য হয়েছে। মানে বউয়ের দোয়া ছাড়া ও কিচ্ছু বোঝে না। আরে জানো না, আজকে 200 টাকার একটা হারিকেন জিতে আনছে 2000 টাকার টিকিট কেটে, এটাও নাকি বউয়ের দোয়া হয়েছে। এর আগে ওই টেলিভিশনের উপর থেকে মোবাইল পড়ে ভেঙে গেছে, কয় কি আব্বা এটাও বউয়ের দোয়া হয়েছে। টেলিভিশনটাও তো পড়ে ভাঙতে পারতো। মানে খারাপ ভালো কোনো ব্যাপার দেখা দেখি নাই, যে কোনো কাজ হইলে ওটা ওর বউয়ের দোয়া হয়েছে। বাহ, ইন্টারেস্টিং। বিষয়টা আমি খুব পজিটিভলি নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে কি, ছেলে তো এখনো শিখছে, ছেলে তো খুব একটা বয়স না, মানে ছোট মানুষও। আরে বন্ধু, আর কত শিখবে? ও কি একেবারে বাচ্চা ছেলে, জুয়ান ছেলে, বিয়া দিয়া দিছি, আর কবে শিখবে বলো তো? আমার মাঝে মাঝে কি মনে হয় জানো, আমি যদি ওকে একটু বুঝাইতে পারতাম। এটাও ঠিক। তো তোমার যা কিছু ভাবনা, আমার মনে হয় একদিন ঠিক হয়ে যাবে। একটু সময় দাও, দেখো ভালো কিছু হতে পারে। আমি আসি, ভালো থেকো। ইনশাআল্লাহ। ঠিকই বলছো তুমি, আসলে আমার ছেলেটাকে একটু সময় দেওয়া দরকার, ওকে একটু বোঝানো দরকার। কি অবস্থা? দোকানদারি কেমন চলছে? ভালোই তো, মাল উঠেছে। আহ 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 আজকে বন্ধু খাবারটা খাইয়ে এত পরিমাণে তৃপ্তি পাইছি, তোর আমি বুঝাইতে পারবো না। তোর ভাবি ইলিশ মাছ এত সুন্দর করে রান্না করছে, এখন পর্যন্ত আমার মুখে লাইগে আছে। আরে ভাই, তোকে দেখে মনে হচ্ছে কি জানোস, তুই তো বউয়ের গুণগানে মগ্ন। মনে হচ্ছে তুই বউ ছাড়া বাঁচতেই পারবি না। আরে বন্ধু, তুই এটা কেমন কথা কইলি? আমার বউই তো আমার জীবন, ওই তো আমার সবকিছু। তুই একটা জিনিস খেয়াল করে দেখছস, আমার বউ আমার জীবনে আসার পর থেকে আমার জীবনের কি পরিমাণে পরিবর্তন, আরে উন্নতি আর উন্নতি লাইগা আছে। আমার বউ যদি আমার জীবনে না আইতো, তাহলে এত বড় উন্নতি তো হইতো না। আর একটু মিষ্টি করে কথা বল। মনে হয় কি জানোস, তোর বউ পাখির মতো এক জায়গায় বসে থাকে। আমার বউয়ের গুণেই তো আমার জীবনের সব থেকে বড় সুখের উৎস। আর তাছাড়া আমার বউয়ের কাজকর্ম একেবারে অসাধারণ। আরে ভাই তুই একটু থাম তো। আমার মনে হচ্ছে কি জানোস, তুই একটু বউ বক্ত বেশি হয়ে যাচ্ছে। এই এই কি বলি তুই? দেখ, উল্টা পাল্টা কথা বলবি না, মাথা কিন্তু গরম হয়ে যাবে, তোর সাথে খারাপ আচরণ করব। আমার বউকে নিয়ে একদম উল্টা পাল্টা কোনো কিছু বলবি না। আরে একটু থাম না। আর বন্ধু, আমি একটু মজা করছি, তুই বুঝিস না? এই মজা করছিস? তুই বোধহয় জানিস না তুই আমার সাথে কিরকম ভাবে কথা বলছিস। আরে আরে তুই রাগ করছিস কেন বন্ধু? বন্ধুদের মধ্যে একটু মজা হতেই পারে, আমি তোর সাথে মজা করছি। দেখ, তোর মজা কিন্তু আমার একেবারে ভালো লাগছে না। তুই আমার বউ নিয়ে যদি উল্টা পাল্টা কথা বলিস না, তাহলে কিন্তু আমি সহ্য করতে পারবো না। আরে ভাই, তুই এভাবে উত্তেজিত হচ্ছিস কেন? বন্ধুদের সাথে তো একটু মজা হইতেই পারে। আমার মনে হয় কি জানিস,
তুই মনে হয় বউর সাথে রাগ করে আসছিস, আর নয় ঝগড়া করে আসছিস। আর একটাও যদি বেশি কথা বলিস না, তুই কি বললি? আমি আমার বউর সাথে ঝগড়া করি? ওই বোকাচোদা! ওরে রাজু, তুই এমন রাগ করিস কেন? বোঝার চেষ্টা কর, তুই তো আমাদের মধ্যে সবার থেকে স্মার্ট, বুঝিস না? তোর মুখ থেকে আমি একটা কথা শুনতে চাই না। আরেকটা কথা শোন, তুই এলাকায় আর কখনো আসবি না। তোর মুখটা আমি দেখতে চাই না। আরে আজব, আমি এমনটা কি করলাম আর কি বললাম বলতো যে তুই এভাবে রাগ করছিস? এই শোন, তোর আমি যা কিছু বলছি না, মনে রাখিস। আর একটা উল্টা পাল্টা কথা বলবি না। আমার কথাটা অক্ষরে অক্ষরে তোকে পালন করতে হবে। চুপচাপ বসে আছে, আমি চলে যাইতেছি। আর একটা উল্টা পাল্টা কথা বলবি না, কোনো কথা তোর মুখ থেকে আমি শুনতে চাই না। কি ব্যাপার, এত রাগ করলো কেন? আমি কি বেশি কিছু বলে ফেললাম নাকি? আজকাল দেখি বউয়ের কথা সবাই ওঠা বসা করে। রাত সাতা, এই গেলাম, টাকা কালকে দিস। বউ, বউ, কি করো? এই যে বই পড়তেছি। আচ্ছা শোনো, তোমার নিয়ে লোকজন এত পরিমাণে প্রশংসা করতেছে, এইসব শুনতে আমার কি যে ভালো লাগতেছে তোমরা আমি বুঝাইতে পারব না। প্রত্যেকটা মানুষ আমারে কয় তুমি ভালো মানুষ, তুমি সৎ মানুষ, তুমি সুন্দরী একটা মানুষ। এগুলো শুনে আমার মনটা জুড়ে গেছে একবারে। আমিও তো সবসময় ভালো থাকার চেষ্টা করি, আর তুমি যখন বলো তোমার মুখে শুনতে আরো বেশি ভালো লাগে। শোনো বউ, তোমার আমার যে সম্পর্কটা, এটা তো পবিত্র একটা সম্পর্ক। তুমি আমার ভালোবাসার মানুষ, তুমি আমার বিবাহিত স্ত্রী। আমি তোমারে নিয়ে ভালো কথা কইলে আমার ভালো লাগবো। আর আমি যদি তোমারে নিয়ে ভালো কথা কইতে পারি, তুমি যদি সেটা গ্রহণ করতে পারো, তাইলে দেখবা কি আমাকে যে সম্পর্কটা আছে না, সেটা আরো মধুর হইব, ভালো হইব। সেই জন্য তো আমি সত্যি কথাগুলো তোমারে কইতেছি। তুমি একদম ঠিক বলছো। আমাদের সম্পর্কটা তো পবিত্র। যখন একে অপরকে বুঝে সম্মান করে, তখন সম্পর্কটা আরো সুন্দর হয়। কিন্তু বউ, আমার কেমন জানি ভয় ভয় লাগতেছে। কালকে তো আমার ইন্টারভিউ, আমি পাশ করতে পারুম কিনা বা আমার চাকরিটা নিয়োগ দিব কিনা তাও তো আমি জানি না। কি যে করুম। তুমি ভয় পেও না, তুমি তো আমার রাজা। তুমি অবশ্যই চাকরি পাবা, আর আমার দোয়া আছে না তোমার সাথে। আমি 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 জানিব তুমি যেটা কইবা সেটাই ঠিক। তুমি যদি আমার দোয়া না দাও, তাহলে তো আমার চাকরিটা হইব না। এই জন্য কই কি, আমার দিকে দেখো, একটু হাইসা এইভাবে মাথার উপর হাত রেখা আমার দোয়া দিয়ে দাও তো, আমার যেন চাকরিটা হয়ে যায়। এই যে যাও, তোমার দোয়া দিয়ে দিলাম, কালকে তোমার চাকরিটা হয়ে যাবে। হ্যাঁ, আমার চাকরিটা হয়ে যাইব, আমি আত্মবিশ্বাস ফিরে পাইছি। আসসালামু আলাইকুম চাচা। আরে সজীব, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? এই তো ভালো আছি চাচা। চাচা, আপনার সাথে একটা ব্যাপারে কথা ছিল। কি ব্যাপারে বাবা, বলো। রাজুর ব্যাপারে চাচা। রাজু তো আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে, আগের মতো আর নেই। কি বলবো সজীব, আমি তো ভাবছিলাম ছেলেটাকে বিয়ে দিলে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু না, হইলো হিতে বিপরীত। কেন এমন হলো চাচা? কি ঘটলো? আরে রাজু সব সময় ওর বউয়ের কথা মতো চলে, ওর বউয়ের প্রশংসা করে। সংসারে তো আরো মানুষ আছে, আরো দায় দায়িত্ব আছে, কর্তব্য আছে, কিচ্ছু ওর মাথায় নাই। ও বউ ছাড়া কিচ্ছু বোঝে না। তাহলে রাজু কি তার সংসারের দায়িত্বের কথা ভুলে গেল চাচা? হ্যাঁ রে বাবা, ঠিক তাই। ও ও কারো কথা শোনে না। ও সংসারের প্রতি যে দায়িত্ব মানে কর্তব্য আছে সেগুলো কিছুই পালন করার চেষ্টা করে না। বউ যেইটা বলে, বউ যদি বলে দাঁড়ায় থাকো দাঁড়ায় থাকে, বউ যদি বলে যা ও যায়, যা করবে যখন যেইটা করবে সব বউয়ের কথা মতো, একদম বউয়ের কথা ছাড়া চলেই না। এটা তো ঠিক না চাচা, সংসার কখনো তো একজনের কথা চলতে পারে না। আমি তো কিছুই বুঝতে পারতেছি না সজীব। আমার ধারণা ছিল ওকে যদি আমি বিয়েটা দিয়ে দেই তাহলে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে, ও সংসারের প্রতি দায়িত্ববান হবে, আমার আমার মনে একটু শান্তি আসবে। কিন্তু কিসের কি, আমি বিয়ে দিয়ে আরো পড়লাম উল্টা বিপদে। আসলে আমারই ভুল। চাচা, আপনাকে রাজুকে আরো কঠোরভাবে বোঝাতে হবে, তাহলে ও ঠিকই বুঝবে। আরে বাবা রে বাবা, আমি কি কম বোঝানোর চেষ্টা করি? কিন্তু ও তো আমার কথা শোনে না। ওর ধ্যানে জ্ঞানে সবকিছু খালি বউয়ের কথা। ওর বাপ বোন কারো কথা ভালো লাগে না, ওর শুধু কানে মধু হচ্ছে ওর বউয়ের কথা। চাচা, আপনি যদি ধৈর্য ধরে রাজুকে বোঝান তাহলে ও একদিন ঠিকই সব বুঝবে। তাহলে আসি চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর ধৈর্য। এই নে, খা। নে নে নে, ধর ধর ধর, ইচ্ছা মতো খা, তোরাও খা। মিষ্টি? খা, আর ইচ্ছা মতো খা। ল, মিষ্টি?
শোন তো করে আমি কই, আমি একটা চাকরি পেয়েছি বুঝছস, মানে ভালো একটা চাকরি। কি রে রাজু, এভাবে সবাইকে মিষ্টি বিলাচ্ছিস কেন? কি কোনো আনন্দের খবর নাকি? চাকরি টাকরি পেয়েছিস নাকি? হ, আরে আমি আমার বউয়ের দোয়ায় পিওনের চাকরিটা পাইছি। তোর বউয়ের দোয়া তুই পিওনের চাকরি পাবি, এর থেকে আর ভালো কি পাবি? আর তোরে কি বলবো, তুই তো বড় লোকের বলা, এটা তোর কাছে কোনো ব্যাপারই না। আচ্ছা তোর কি খাইয়ে দেয় কোনো কাজ নাই? সব সময় শুধু ঘুতে দিয়ে কথাটা কস, মানে উল্টা পাল্টা কথা কই দিছিস খুশির একটা মুহূর্তে। আমি সবাই মিষ্টি খাওয়াইতেছি, এর মধ্যে আইসা তুই শুনলি সবকিছু জানলি, জানার পর খুশি হইয়া তো কিছু কথা কইতে পারোস, তা না কইরা গুতা মাইরা কথা কইতেছিস। আচ্ছা বাদ দে, আজকের দিনে এইসব কথা কইয়া লাভ নাই। আমি তোরে বুঝাইতে পারছি, এই তোরা বুঝতে পারছস? ভাইয়া তুমি আবার মিষ্টি বিলাচ্ছ, কি হয়েছে? কোনো খুশির খবর আছে? হ, ভালো খবর তো আছে, আমি একটা চাকরি পাইছি, মানে পিওনের চাকরি পাইছি। আর এই খুশির সংবাদটা আমাগো গ্রামবাসী যারা আছে সবাইরে তুই দিবি, যা। তুমি পিয়নের চাকরি পেয়েছো তাই মিষ্টি বিলাচ্ছ? আমার কি মনে হয় জানো, তুমি তোমার জীবনে ভালো কিছু করতে চাও না। এলাকার মধ্যে তোমার এই অদ্ভুত অদ্ভুত কাণ্ড দেখতে আমার আর ভাল লাগে না। আরে ছোট মানুষ কথা বোঝে না, উল্টা পাল্টা কথা কয়ে চলে গেল, ব্যাপার না। শোন তুই এটা মিষ্টি খাইল। না 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 না, মিষ্টি খেতে হবে না, তোর পিওনের চাকরির মিষ্টি তুই খা। আচ্ছা ঠিক আছে, সমস্যার কি আছে, কত লোকজন পড়ে আছে, থাক দেখা হইব। আচ্ছা যা, বউয়ের দোয়াতে আবার পিওনের চাকরি, বুঝবি একদিন। আজকে আজকে আমার কি যে আনন্দ লাগতেছে তোমরা বুঝাইতে পারবো না। শুধুমাত্র তোমার জন্য, তোমার দোয়ার জন্য আমার চাকরিটা হয়ে গেছে। এই তুমি আমার জীবনে আসলা, তারপর কেমন জানি আমার জীবনের পরিবর্তন, খালি পরিবর্তন, খালি পরিবর্তন, মানে উন্নতি আর উন্নতি। এখন আমার মনটা চাইতেছে কি জানো, আমি তোমার পা ধরে সালাম করি। আল্লাহ কি করে এগুলা? তুমি না আমার স্বামী লাগো। ছি। আরে বাবা, কি? পায়ে ধরে সালাম করি না, সমস্যা কি আছে? শোনো আমার কথাটা শোনো, শুধুমাত্র তোমার জন্য আমার জীবনটা পরিবর্তন হয়েছে, আমার উন্নতি হইতেছে। আর তোমার মতো একটা লক্ষ্মী বইয়ের দোয়া, তার জন্য তো এত কিছু। তাহলে তোমার সালাম করলে অসুবিধার কি আছে? সালাম করি। না না না, পা ধরতে হবে না। তুমি আমাকে বিশ্বাস করো আর আমার কথা মতো চলো, তাহলেই হবে। আচ্ছা তুমি কি আমার আরেকটা কথা শুনবে? আরে বাবা, একটা কেন, তোমার আমি হাজারটা কথা শুনুম, তুমি আমার কও না কি করতে চাও। তোমার কথা ভুলে হইতে পারে না, কও কও। তুমি কি কোনোদিন আমার কথায় ক্ষতিগ্রস্ত হইছো? তোমার কথায় ক্ষতিগ্রস্ত না। আচ্ছা শোনো, তোমার যে ওই পাড়ায় 30% জমি আছে না, ওটা বিক্রি করে দাও। ও আচ্ছা এই কথা, ওই চিন্তা তো আমি আগেই করছিলাম। ওই জমিটা যদি বেচে দিতে পারি ভালো কিছু হইব, কিন্তু এতদিন তুমি কোনো কিছু কও নাই বইলা আমি বেচে দেই নাই। এখন যেহেতু তুমি আমারে কইছো, তুমি আমার লক্ষ্মী বউ, তোমার দোয়ার জন্য আমার এত কিছু হইতেছে, তার মানে ওই জমিটা আমি বেচে দেবো, কথা দিলাম। আমি জানতাম তুমি আমার কথা ফেলবে না। তুমি তো জানো যে তোমার সবকিছু আমার দোয়াতেই হয়। আমি তো তোমার লক্ষ্মী বউ, তাই না? আমরা ওই জমিটা বিক্রি করে শহরে চলে যাব, তারপর ওইখানে যে আর আমি থাকবো দুইজনে মিলে। হ, তোমার দোয়াতে সবকিছু হইছে, আর তুমি দোয়া না করলে কি এত কিছু হইতো? শোনো, এই তোমার দোয়ার জন্য একদিন আমি কোটিপতি হবো, আর কোটিপতি হইলে তোমার জন্য শহরের সব থেকে দামি গাড়িটা কিনুম, কেনার পরে ওই দামি গাড়িতে তোমার এই নিয়ে পুরো শহরটা ঘুরুম, কি যে মজা লাগবো। তোমার যত শখ আহ্লাদ আছে, স্বপ্ন আছে, সবকিছুই আমি পূরণ করি। আমি তোমার লক্ষ্মী বউ না? আমরা এই জায়গাটা বিক্রি করে শহরে চলে যাব, তারপর অনেক আরামে থাকবো, কেউ আমাদের আর আলাদা করতে পারবে না। আর আমি তোমার মনের রাজা হইয়া সারা জীবন থাকতে চাই, বুঝতে পারছো? রাজু, আব্বা আপনি, আপনার না খাবার দিয়ে আসছি, আপনি এখানে কেন? যান খেয়ে নেন। না আমি খাবারের জন্য আসি নাই, আমি আসছি রাজুর সাথে একটু কথা বলতে। আব্বা তুমি কি কইতে চাও? কইয়া ফেলো, মানে তোমার তো হুশ জ্ঞান বলতে কোনো কিছু নাই, হুটহাট করে চলে আসো, আক্কেল জ্ঞান বলতে কোনো কিছু নাই, কও। তুমি বুঝতেছো না কি যেন গিলটি বাদাইতে আসছে? রাজু আমি এগুলো কি শুনতেছি? তুই বলে তোর নামে যে জায়গাটা আছে ওইটা বেচে দিচ্ছিস? দেখেন বাবা, আপনি মুরব্বির মতো থাকবেন, শুধু শুধু পারিবারিক বিষয়ে কথা বলবেন না। আব্বা তুমি কি সব কথা কইতেছো কত? হ্যাঁ, আমার জমি আমি বেচো, সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, তুমি কেন উল্টাপাল্টা কথা কইতেছো? তুমি তো ভালো করে জানো আমার বউ, মানে আমার বউয়ের দোয়ায় আমার জীবনের যে চাকাটা সেটা ঘুরে গেছে, আমার ভাগ্যটা পরিবর্তন হয়ে গেছে, দিন দিন আমি উন্নতি করতেছি। আমার বউ আমার কইছে জমিটা বিক্রি করার দরকার, আমি বেচে দেবো। আরে বাবা, আমার বউ যদি আমার কয় যে পৃথিবীটা বেচে দেওয়া দরকার, সেটা তো আমি করব, কারণ আমার বউয়ের দয়ায় আমি একদিন কোটিপতি হবো। এই কথাটা তুমি কেন বোঝো না? তুই তো ভালো করে জানিস, তোর যেদিন জন্ম হয় তার ঠিক 1 মাস পরে তোর মার চাপাচাপিতে আমি ওই জায়গাটা কিনি।
তোর নামে কিনি, আর আজকে এই স্মৃতিটা তুই বেঁচে দিতে যাচ্ছিস বাবা। দেখেন বাবা, আপনি মুরব্বীর জায়গায় থাকেন, শুধু শুধু পারিবারিক বিষয়ে কথা বলবেন না। এটা তুমি কি বললে বৌমা? তোমাদের পারিবারিক বিষয় মানে তোমাদের পরিবারের আমি কেউ না? আরে আমি কি বাইরের পরিবারের? রাজু আমার সন্তান না? কি রে রাজু, তুই কিছু কইতেছিস না? আচ্ছা ঠিক আছে, তুই এখন বড় হয়েছিস, মেলা বড় হয়েছিস, এখন আর তোর বাবার পরামর্শ লাগে না। কিন্তু একটা সময় ছিল যখন তুই বাবার কথা ছাড়া একটা চকলেটও খাইতি না। আর আজকে আমার লগে পরামর্শ না করে জায়গা বেছে দিতেছিস। তবে একটা কথা কই, সবসময় পরের হাতের পুতুল হয়ে থাকিস না, তাহলে নিজের জীবনে কোনোদিন একলা চলতে শিখবি না। দেখছো তোমার বাবা কি ধরনের কথা বলে গেল? আহা, তুমি না বুঝে কথা কই না তো, বসো, আমি তোমার বুঝাই কইতেছি। শোনো, আমার কথাটা শোনো। মানুষের বয়স হয়ে গেলে উল্টা পাল্টা কথা কইতেই পারে, আর তুমি আব্বার কথা শুনে রাগ করে আসো। বাদ দাও তো। হ্যাঁ, এইভাবে রাগ করে থাকলে চলবে? একটু হাসো না। হ্যাঁ, বাবা, কি হয়েছে তোমার? এমন মন খারাপ করে বসে আছে কেন? চা তো ঠান্ডা হয়ে যাবে। চা খাবে না? তুমি তো সব সময় আমাদের জন্য টেনশন করো। আজ রাতে আমাদের সাথে কথা বলার কোনো ইচ্ছে নাই তোমার? রাজু, রাজু আমার কোনো কথাই শুনলো না। ও শুনে না, নিজের কন্ট্রোলে নাই। ও নিজে বুঝতে পারতেছে না ও কি করতেছে। ছেলেটাকে কত কিছু শিখাইছি, কিভাবে মানুষ করার চেষ্টা করছি, কিচ্ছু হয় নাই। আজ আমার সন্তান থাকতো, আমি একা। বাদ দাও বাবা, ভাইয়া এখন বাবির কথা শুনতে শুনতে বেড়া হয়ে গেছে। ঝর্ণা ভাবি যাই বলে ভাইয়া তাই করে। এখন নিজের ভালো মন্দ বোঝার শক্তি হারিয়ে ফেলেছে। তুমি জানো, আমি যখনই কিছু বলি মনে হয় যেন আমি অনেক বড় হয়ে গেছি, কিন্তু আমি তো এখনো অনেক ছোট। কিন্তু সত্যি বাবা, আমি তোমারই মতন চিন্তা করি। তোমার কষ্ট আমারও কষ্ট। এই সব কিছুই তো জানি, কিন্তু সমস্যা হলো ও এইসব কথা চিন্তা করে তো টাকা পয়সা নষ্ট করতেছে। এই যে সেদিনও 2000 টাকার টিকিট কেটে একটা লটারি জিতে হেরিকেন নিয়ে আসছে। এটা কোনো কথা? এগুলো দেখে তো আমার ওকে নিয়ে আরো দুশ্চিন্তা বেড়ে যাচ্ছে। এইভাবে চলতে থাকলে কি হবে কত? ও তো ওর নিয়ন্ত্রণ হারায় ফেলতেছে, ওর গতি হারায় ফেলতেছে। এইভাবে যদি চলতে থাকে তখন তো ওর ভবিষ্যৎ অন্ধকার। বাবা, রাজু ভাই আসলে অন্ধ হয়ে গেছে নিজের বউয়ের প্রতি। বাবিরও আজকাল কি হলো, আমি আর কি বলবো বলো? এই বাড়িতে তো সবাই আমাকে ছোট বলে। আমি কিছু বললেই বলে তুই ছোট, বড়দের মুখে মুখে কথা বলিস। তুমি জানো আমি কতটা কষ্ট পাই যখন আমাকে কেউ গুরুত্ব দেয় না। আমি জানি তুমি যা করতেছ ভালোর জন্যই করতেছ। আমি জানি তুমি সব কিছু ঠিক মতো করতে চাও, কিন্তু তোমার এই কষ্টটা আমিই বুঝি, অন্য আর কেউ বুঝে না। ঠিক বলছিস লাকি, আমি তো জানি আমি যা করতেছি সব আমার সন্তানের ভালোর জন্য করতেছি, কিন্তু তারপরে ওকে আমি বুঝাইতে পারি না। ওকে যে মানে বুঝায় একটা মানুষ বানায় আমি মরবো সেই সুযোগও নাই। এখন যদি আমি মরেও যাই তাও তো শান্তিতে মরতে পারবো না। আমার ছেলেটার ভবিষ্যৎ নিয়ে তো আমার দুশ্চিন্তা থাকবে। সব ঠিক হয়ে যাবে বাবা, সব ঠিক হয়ে যাবে। আমি তোমার পাশে আছি, তুমি একা না। ভাইয়া যখন বুঝবে তখন সব ঠিক হয়ে যাবে। তবে কি জানিস মা, কিছু কিছু জিনিস যদি একবার তার গতিপথ হারায় না, আর কোনোদিন তার আগের গতিপথে ফিরতে পারে না। আমি আমি কত কষ্ট করে এই সহায় সম্পত্তি করছি কাদের জন্য? তোদের 2 ভাই বোনের জন্যই তো। কিন্তু বিয়ের পরে আরেক ঘরে চলে যাবে, আমার ছেলেটার কি হবে? আমি এগুলা ভাইবে ঠিক মতো শান্তিতে বাঁচতেও পারতেছি না রে মা। আমি খুব কষ্টে আছি। আমি জানি তুমি যা কিছু করেছো খুব কষ্ট করে করেছো, আর এগুলো সব আমাদের জন্য করেছো। দেখো বাবা, তুমি যদি চিন্তা করে করে নিজের শরীরটা অসুস্থ করো তাহলে আমি কিভাবে সাহায্য করব? হ্যাঁ, ঠিক বলছিস রে মা। আমার মনে হয় আমার একটু বিশ্রাম দরকার। এই 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 দুশ্চিন্তাগুলো আমার মাথা থেকে সরাইতে হবে। একটু বিশ্রাম নিলে হয়তো আরাম বোধ করি।
আচ্ছা বাবা, ঠিক আছে। এখন তুমি তোমার শরীরের ঠিক মতন যত্ন নাও। আমরা সবাই একসাথে আছি আর একসাথেই থাকবো। এসব নিয়ে কোনো টেনশন করা যাবে না। ভাবি, কি হয়েছে, আবার আসছিস কেন? বাবার ওষুধ শেষ হয়ে গেছে। বাবার হাত পা কাঁপছে। তাই প্রেসক্রিপশনটা নিতে আসছি। ওষুধ কিনতে যাব। শুনছি ওটা ভাইয়ার কাছেই আছে। দেখ, ওইটা আমার কাছে নাই। আর তাছাড়া অসুস্থ হবে না, সারাক্ষণ আমার নামে বদনাম করে বেড়াই। যা এখান থেকে। ভাবি, আমি জানি প্রেসক্রিপশন তোমাদের কাছে আছে। বাবার শরীরটা খুব খারাপ, একটু বের করে দাও না। বাবার অবস্থা ভালো না। তোর ভাই না কিছুদিন আগেই কতগুলো ওষুধ কিনে দিল, এত তাড়াতাড়ি কিভাবে ওষুধ শেষ হয়? আরে, ওষুধ শেষ হয়ে গেলে আমি কি করব? দেখ, আমার কাছে এইসব ছাতা মাথা কিচ্ছু নাই। যা এখান থেকে, শুধু শুধু বিরক্ত করবি না আমাকে। ভাবি, আমি জানি প্রেসক্রিপশন তোমাদের কাছে আছে। বাবার শরীরটা খুব খারাপ, একটু বের করে দাও না। বাবার অবস্থা ভালো না। আর আমি জানি ভাইয়াকে আমাদের কাছ থেকে দিন দিন দূরে সরিয়ে দিচ্ছ। হ্যাঁ, দূরে সরিয়ে রাখি, তাতে তোর কি হয়েছে? আমি এখন কাজ করতেছি, তুই এখান থেকে যা। দেখো ভাবি, বাবার শরীর কিন্তু খুব খারাপ, ওষুধ কিনতে হবে, বুঝতেই পারছো। তুই এত কথা কেন বলিস? বাবার অসুখ হয়েছে তো কি হয়েছে, তাই বলি সারাক্ষণ ওষুধ কিনে দিতে হবে? আমাদের কি কোনো ভবিষ্যৎ নাই? সব সম্পত্তি বিক্রি করে কি তোর বাবার ওষুধই কিনবো? বাড়ির সব কাজ আমি করি, রান্না থেকে শুরু করে সব কাজ করি, আর আমার সাথে মুখে মুখে তর্ক? দেখো ভাবি, আমার সাথে এভাবে কথা বলবে না। আমি এই বাড়ির মেয়ে, আর টাকা তো সব বাবার। বাবার নিজের টাকা কিভাবে খরচ করবে তা নিয়ে কথা বলার তোমার কোনো অধিকার নেই। এই বাড়িতে সারাদিন আমি রান্না বান্না করি, সব কাজ আমি করি, আর আমাকে কথা শোনাই? এত বড় সাহস! মজা বুঝাইতেছি পড়া। কি হচ্ছে এখানে? বোমা বোমা ওই চায়ের কাপটা রাখতে গিয়ে আর কি পড়ে গেছে বোমা। সারাক্ষণ কিছু না কিছু ফালাইতে হয় না? আপনার আর খাইতে কোনো কাজ নাই? এত চিল্লাচিল্লি কেন এখানে? বাবা, কি করছো তুমি? সাদে কি চিল্লাচিল্লি করতেছি? দেখ তোর বাবা কি করছে, আমার এই সুন্দর ফুলদানিটা ভাঙলো, সাথে টেবিলটা নষ্ট করলো। আমি যদি এই সংসারে না থাকতাম তাহলে কি না কি হইতো আল্লাহই জানে। মারে, আমি না চা খাইতেছিলাম, তো ওই রাখতে গিয়ে ফুলদানি আর চায়ের কাপ দুটো পড়ে গেছে, সেজন্য বোমা এসে কথা শুনাইতেছে। দেখো ভাবি, এতদিন যা করছো করছো, কিচ্ছু মনে করিনি। এখন তুমি বাবার সাথে এরকম ব্যবহার করতেছো, আর তোমার কিসের তো অহংকার? হ্যাঁ, এই ফুলদানি আর টেবিল নষ্ট হয়েছে তো কি হয়ে গেছে? এইগুলো তো সব আমার বাবার টাকা দিয়ে কিনছে। কি বললি তুই? ছোট মুখে এত বড় বড় কথা? অনেক বার বাড়ছে তোর, তাই না? আজকে তোর ভাই বাসায় আসুক। বাবা চলো তো, এই ডাইনির সাথে কথা বলে কোনো লাভ নাই। মানে আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই। যত সব ঢং! মানে আমার সাথে না লাগলে ওদের পেটের ভাত হজম হয় না, একটা না একটা ঝামেলা বাজায় রাখবে। বাপ বেটি দুইজনই সমান। কবে যে দুইটারে বাসা থেকে বের করব, তবে শান্তি হবে আমার। কি ব্যাপার বউ, তুমি এইভাবে মন খারাপ করে বসে আছো কেন? বাড়িতে সব কিছু নীরব, আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না। কিছু হয়েছে আমারে কও। তোমার বোন আজকে আমার সাথে ঝগড়া করছে, আমারে ডাইনি কইছে। কি কইলা? আমার বোন তোমার লগে ঝগড়া করছে, তোমার ডাইনি কইছে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আরে, আমার বোন তো প্রয়োজনের বাইরে কারো লগে এরকম ভাবে আচরণই করে না। আমার মনে হয় কোথাও ভুল টুল হইতেছে না তো? মানে কি হয়েছে পুরো ব্যাপারটা একটু খুলে কও তো। তোমার বাবা সকালে আমার এই সুন্দর ফুলদানিটা ফালাই দিছে, সাথে চায়ের কাপটাও ফালাই দিছে। আমি জাস্ট বলছি যে একটু ভালোভাবে কাজ করতে পারেন না, এতেই তোমার বোন আমাকে আবল তাবল যা তা বলছে। বুঝতে পারছি, কিন্তু আমি আবার একটা ব্যাপারে ক্লিয়ারও না। তুমি একটু সুন্দর মতো আমার একটু বুঝাই কও না, আমি ঠিক বুঝতে পারতেছি না। দেখো রাজু, আমি অনেক সহ্য করছি, আমি আর সহ্য করতে পারবো না। এই সংসারে কেউ আমার অবদান স্বীকার করতে চায় না। তো তাইলে এখন তুমি কি করতে চাও? এই বাড়িতে হয় তোমার বাবা থাকবে, নয় আমি। কিন্তু দেখো, তুমি এখন চাকরি করো, নিজের পায়ে দাঁড়াইছো, আমরা এখনো কেন পরনির্ভরশীল হয়ে থাকবো? আমরা এখনই আলাদা হয়ে যাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখি কি করা যায়।
আরে কি যে একটা অশান্তির মধ্যে পড়ে গেলাম। এই বাড়িতে আইলে প্রতিটা দিন ঝগড়াঝাটি দেখতে হয়, শুনতে হয়, নানান রকম কথা শুনতে শুনতে এই কানটা ঝালাপালা হয়ে গেছে। আচ্ছা আমি হাত মুখ ধুয়াইতেছি, তুমি আমার খাওন দাও তো, আর আমার ক্ষুধে পাইছে। আব্বা তোমার লগে একটা বিষয়ে কথা বলতে চাই। বল না, কি বলবি? আহ, মানে কইতে চাইছিলাম আমরা আর এক লগে থাকতে চাই না, মানে আমরা আলাদা হইতে চাই। এসব এসব কি করতেছিস তুই রাজু? আমি তোর বাবা, আমার থেকে আলাদা থাকবি মানে? এ, তোরাই তো আমার সংসার, আমি এই বুড়া বয়সে কোথায় থাকবো? আর কত ঢং দেখতে হবে কে জানে। উফ আব্বা তুমি কোথায় যাবা কি করবা এটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এইসব ব্যাপার নিয়ে আমাকে লোকে কেন কথা কইতেছো তুমি? আমি মানতেছি একটা সময় আমি ছোট আছিলাম, তুমি তোমার ইচ্ছা মতো আমারে চালাইছো, কিন্তু এখন তো আমি বড় হয়েছি নাকি, আমার জীবনটারে আমি নিজে চালাইতে পারি। এত সব কথা আমি শুনতে চাই না। আমরা আলাদা হইতে চাইছি, আমরা আলাদা হমু, এইটাই কথা। আরে ভাইয়া, তুমি এসব কি বলছো? তুমি একা বাবাকে আলাদা করে দিতে পারো না, কারণ আমি এই বাড়ির মেয়ে, আমারও কথা বলার অধিকার আছে। আইসে আরেকজন। এই তুই কি কইতে চাস? তুই তোর ভাবিরে কি কইতে চাস সেটা আমারে কর। তোর সাহস তো কম না রে, তুই বড়দের মুখের উপরে কথা কইতেছস। ছোট মানুষ না, ছোট মানুষের মতো থাকবি। এই তুই জানোস না আজ পর্যন্ত আমি আমার বউটার লগে কখনো খারাপ আচরণ করি নাই, মানে তোর ভাবির লগে আমি কখনো খারাপ আচরণ করি নাই। আর তুই তুই তোর ভাবির লগে খারাপ আচরণ করতেছস। তুই এটা জানোস না আমার যা কিছু পরিবর্তন হয়েছে, উন্নতি হয়েছে, শুধুমাত্র আমার বউয়ের দোয়ার জন্য হয়েছে। দেখো ভাইয়া, তুমি আর নিজের বউয়ের গুণগান আমার কাছে করো না। আর তুমি যে বলছো বউয়ের দোয়া, তুমি জানো না বাবা যদি তোমাকে অভিশাপ দেয় সেখানে বউয়ের দোয়া কোনো কাজে আসবে না। এতদিন তো তুমি একা বাবাকে জ্বালাতে, এখন বিয়ে করে বউ নিয়ে এসে জ্বালাচ্ছ। দেখছো রাজু, আমি আগেই বলেছিলাম এই বাড়ির কেউ আমার অবদান স্বীকার করতে চায় না। আব্বা আমার কথাটা শোনো, আমি তোমার লগে আর কোনো বিষয়ে কথা কইতে চাই না। তোমার লগে যে আমি কথাটা কমু সেই ইচ্ছাটা আমার নষ্ট হয়ে গেছে। তুমি আমার লগে আর কোনো বিষয়ে কথা কইতে পারবা না। আমি তোমারে কইছি না আমরা আলাদা থাকতে চাই, এইটাই চূড়ান্ত, আর কোনো কথা নাই। আরে বাবা এই পরিবারে কোনো শান্তি আছে নাকি? আরে বাবা এই সংসারটার মধ্যে প্রতিটা দিন অশান্তি, এইসব আমার দেখতেও ভালো লাগে না, সহ্য হয় না। চলো। আমার আমার নিজ হাতে তিল তিল করে গড়ে তোলা এই সংসারটা আজকে নাকি আমার জন্যই অশান্তি। আমি এগুলো কি শুনতেছি? চলো বাবা, ঘরে চলো। তোমার ওই ছেলে ভুল হয়ে গেছে, দেখো না কেমনি বউয়ের কথা চলতেছে। চলো। কিরে, কি খবর? খবর খুব ভালো। তা তো তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? বাজারে যাইতেছি, শ্বশুর বাড়ির লোকজন আইবো। ও আচ্ছা আচ্ছা, ওদিকে যে তোর বাবা অসুস্থ, সেই খেলা আছে বল? হ্যাঁ, নিজের বাবার খেয়াল না রাখে শ্বশুর বাড়িতে আপ্যায়ন করা শুরু করে দিয়েছিস। এই তোর সমস্যাটা কি আমারে কত? তোর সমস্যাটা কি আমারে ক, আমি বুঝি না কিছু। আমার বাবারে আমি আলাদা কইরা দিছি, আমার বাবা অসুস্থ, আমার বাবার সমস্যা, সেটা তো আমার মাথা ব্যথা নাকি? আমার চিন্তা থাকবে সেখানে তুই উল্টা বড় বড় কথা কইতেছ। সমস্যা কি তোর? তুই কেন আমাকে পরিবারের ব্যাপারে না করাইতেছ? একটা কথা কান খুলে শুনে রাখ, আমার বউ আমারে যেমনে চলতে বলবো আমি তেমনি চলুম, আমার বউ আমারে যেটা করবে আমি সেটা করুম। আমার বউয়ের দয় আমার কাছে সবকিছু, বুঝতে পারছস? এই কান দুটা খুলে রাখিস। আল্লাহ জানে ওর কপালে কি আছে। মানুষে বলে বউয়ের কথা চলতে হয় না, আর রাজু তো সেটাই করতেছে, ও আর বউয়ের কথা চলতেছে। কি হয়েছে তোমার? মন খারাপ কেন? মনটা অনেক খারাপ, আমি কিছু মিলাতে পারতেছি না। আমার চাকরিটা চলে গেল। কি বলতেছো তুমি? কিভাবে? চাকরিটা চলে যাওয়ার পর আকাশটা কেমন জানি আমার মাথার উপরে পড়লো। মনে হইতেছে আমার এই মাথার মধ্যে আকাশটা ভাঙা পড়ছে। কোনো কিছু ভালো লাগতেছে না, কি যে করুম। এখন আমরা কেমনে ছিলাম কত? আব্বাই ঠিক কথা কইছিল, এ বাবার টাকা পয়সা অপচয় করার দরকার নাই, এটা চোখ কান খোলা রাখবে, সব কথা শুনতে নাই। এখন মনে হইতেছে আব্বার কথাটাই ঠিক। আমি কি করব কত? আমি কোনো কিছু বুঝতে পারতেছি না, আমাকে হইব কি? আমার উপর বিশ্বাস রাখো, আমার দোয়া তো তোমার সাথে আছে, তুমি চিন্তা করো না, দেখবা সবকিছু ঠিক হয়ে যাবে। এখন ঘুমো। ঠিক আছে। ঘুমো।
রাজু, রাজু, রাজু আছো বাড়িতে? রাজু, কি ব্যাপার, কে ডাকাডাকি করতেছে বুঝলাম না। উকিল আঙ্কেল, আপনি আমারে ডাকাডাকি করতেছেন, কোনো সমস্যা? হ্যাঁ রাজু, তুমি এক রাতে কোটিপতি হয়ে গেছো। এই যে দেখো, এই যে কাগজ, আর এই যে ব্যাগ ভর্তি টাকা। আমি এক রাইতে কোটিপতি হয়ে গেছি কিভাবে? কিভাবে মানে? তোমার না আমি বলছিলাম আমার দোয়ায় তুমি একদিন কোটিপতি হবে, মিললো আমার কথা? হ্যাঁ লক্ষ্মী বউ, তুমি একদম ঠিক কথা কইছো। তুমি তো আমারে কইছিলা যে আমি একদিন কোটিপতি হব। আমি তো সত্যি সত্যি কোটিপতি হয়ে গেছি। আরে আমার যখন চাকরিটা চলে যায় তখন তো আমি চিন্তায় পড়ে গেছিলাম, হতাশ হয়ে গেছিলাম, কি হইব না হইব। আর আজকে আজকে তোমার দয়া আমি কোটিপতি হয়ে গেছি। আরে বোকা, বইয়ের দেওয়ায় কই কোটিপতি হয়? তোমার বাবা এই জমির কাগজপত্র এবং টাকা পয়সা সবকিছু দিয়ে গেছে তোমার নামে। কি? আমার আব্বা আমার নামে সয় সম্পত্তি সবকিছু লিখে দিছে। আমার আমার আব্বা কই? উনি সম্ভবত এলাকা ছেড়ে চলে গেছেন। তবে তুমি এখন কোটিপতি জীবন উপভোগ করতে পারো, করতে থাকো। কি? আমার বাবা সয় সম্পত্তি টাকা পয়সা সবকিছু আমার নামে লিখে দিয়ে গেছে? বাবা বাবা কই? এই লাকি, লাকি, এদিকে এত বোন। ভাইয়া বলো। বাবা কই রে, বাবা কই? বাবা তো বাড়িতে নাই, সকাল থেকে আমিও দেখতেছি না, খুব চিন্তা হইতেছে। আর এই কাগজপত্র এসব কি? আমার আব্বা আমার নামে সয় সম্পত্তি লিখে দিছে। আর এই যে এই ব্যাগের মধ্যে সব টাকা পয়সা আছে। আমি আমি বিশ্বাস করতে পারতেছি না। আমার আব্বা আমার জন্য এত কিছু করলো, অথচ আমি আমার আব্বার সেই সম্মানটা দিতে পারি নাই। আমার আব্বা কোথায় আছে, কি অবস্থায় আছে তাও জানি না। আমার আব্বা তার নিজের সুখের কথা চিন্তা করে নাই, এই আমাকে সুখের কথা চিন্তা করছে। আমি অনেক বড় ভুল করছি, অন্যায় করছি। আমার আমার আব্বাই কই, আপনি তো কইতে পারতেছেন না যে আপনি হোক। আমি আমি আমার আব্বারে ফিরে নিয়ে আসুন, ফিরে নিয়ে আসুন। রাজু, আমি অনেক বড় ভুল করছি, আমি এসব বুঝতে পারিনি। আমিও বাবার কাছে ক্ষমা চাইতে চাই। রাজু চলো। ভাবি, তুমি তো এতদিন টাকা টাকা করছিলা, এখন টাকা পেয়েছো, আর কি লাগে? মানুষের সামনে ঢং করতেছো? বাহ ভাবি বাহ, তোমার জন্য বাবা বাড়ি ছেড়ে চলে গেছে, কারণ তুমি বাবাকে বলছিলা যেন তোমাদের কাছ থেকে বাবা আলাদা হয়ে যায়। বোন, তুমি এইভাবে কথা বললো না। আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি আসলে প্রশংসার মোহে পড়ে অন্ধ হয়ে গেছিলাম। রাজু চলো বাবার কাছে ক্ষমা চাই। হ্যাঁ, চলো। আমি অনেক বড় ভুল করছি, অনেক পরে সেটা বুঝতে পারলাম যে আপনি হোক আমি আমার বাবারে ফিরে নিয়ে আসবো, আমার বাবারে ফিরে নিয়ে আসবো। আব্বা, কি রে বাবা, তুই এরকম ছুটে আসিস কেন? আমি তো আমার সহায় সম্পত্তি নগদ যা ছিল সব তোর নামে লিখে দিয়ে আসছি। কোনো ভুল টুল হয়েছে নাকি? সমস্যা নাই, আমি উকিলকে কয়ে ওগুলো সমস্যার সমাধান করে দেবো। তুই যা, চিন্তা করিস না। না আব্বা, সবকিছু ঠিকঠাক আছে, আমার কোনো কিছু দরকার নেই। আমার আমার দরকার শুধু তোমাকে। চলো আমাদের সাথে, আমাদের সাথে বাড়িতে চলো। বাবা রে, তোর খুশি তো আমার খুশি। সন্তানদের খুশির জন্যই বাবারা সব কিছু করে। তুই জানিস, যেদিন তোর মা মারা গেল, দিনটা আমার স্পষ্ট মনে আছে। আমার হাত তো ধরে বললো, রাজু বাবা, আমার ছেলে মেয়ে দুটো জানি কষ্ট না পায়, তাদের চোখে জানি এক ফোঁটা পানি না আসে।
আমি সেই দিনই মনে মনে ওয়াদা করছিলাম তবে কষ্ট দিতে দিব না। এই জন্য আমি বিয়ে করি নাই। আমি ভাবছি একটা নতুন মা এসে তোর উপর অত্যাচার করতে পারে, তোর কষ্ট করতে পারে। আর এই যে ইদানিং ডাকাডাকি করতেছি না একটু, এটা তোর ভালোর জন্য। আমি বুঝতে পারতেছি তুই তোর বউয়ের কথা চিন্তা করে তার প্রতি বেশি আবেগের কারণে নিজের ভবিষ্যৎটা নষ্ট করতেছিস। কিন্তু তারপরে যখন দেখলাম আমার এই বুঝানোটাও তোর কাছে খারাপ লাগতেছে, তখন চিন্তা করলাম আমার সন্তানরা যদি আমাকে ছাড়াই সুখে থাকে তাহলে থাক। এই জন্য তো আমি লিখেই দিয়ে গেছি রে বাবা। আর কিসের সমস্যা? তোদের সুখের জন্য যদি তুই এটা করছি, আমি আর চাই না ওই সংসারে ফিরে গিয়ে তোদের সংসারে আবার অশান্তি হোক। আব্বা, ও আব্বা, এই তুমি এতদিন ছিল আমার জীবনের সব থেকে বড় ছায়া। যখন তুমি আমাকে বাড়ি ছেড়ে চলে আসলা, বিশ্বাস করো আমি না আমার এই ছায়াটাকে হারাই ফেললাম। আমি অনুভব করলাম যে আমি আমার বাপকে হারাই ফেলছি। যে বাপ আমার জন্য এত কিছু করছে তার আমি মূল্যায়ন করতে পারি নাই। আমি আসলেই তোমার মূল্যায়ন করতে পারি নাই। আমার কাছে সবসময় মনে হইতো আমার বউটা আমার জন্য সৌভাগ্যবান, সে দোয়া করলে সবকিছু সম্ভব। কিন্তু আমি বুঝি নাই যে এটা আমার একটা আবেগ ছিল, আমার একটা ভুল চিন্তা ছিল। যখন আমি বুঝতে পারলাম যে আমি একটা আবেগের মধ্যে ছিলাম, ভুল চিন্তার মধ্যে ছিলাম, ঠিক তখনই আমি তোমার অনুভব করতে পারছি। আমার কাছে মনে হয়েছে আমি অনেক বড় একটা ভুল করছি, অন্যায় করছি। আমি আমি হাত জোর করে কইতেছি, আব্বা আমি তোমার সন্তান তো, তাই না? আমি ভুলটা স্বীকার করলাম, আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি। তুমি আর কোনো রাগ অভিমান করে থাকো না। আমাকে লাগে বাড়িতে চলো, সবকিছু ঠিক হয়ে যাইব। আমার কোটিপতি হওয়ার দরকার নাই, আমার কোটি টাকার দরকার নাই। আমার বাপ থাকলে সবকিছু সম্ভব, আমার বাপের দরকার। তুমি আমার লাগে চলো। আর এখন দেখা আমি কইলাম আমার বউয়ের দেওয়ার দরকার নাই, আমার তোমার দেওয়ার দরকার। তুমি আমার লাগে চলো। আমি এই কথাটা দিলাম, এই যে আমার সুইয়া কথা দিলাম, তোমার এই পোলাটা আর কখনো বলদ থাকবো না। তুমি আমার যেমনে কইবা আমি তেমনে চলো। আমি তোমার কথা দিলাম। আব্বা, তুমি আমার ক্ষমা করে দাও। আব্বা, আমি তোমার পা ধরে কইতেছি, তুমি আমার কথাটা শুনো, আমার ক্ষমা করে দাও, নাইলে আমি মরে গিয়েও শান্তি পাবো না। রাজু রে, আমিও তো তোর কাছ থেকে দূরে থাকতে চাই না রে বাবা। বাবা, কোনো পিতামাতা চায় না তার সন্তানদের থেকে দূরে থাইকা জীবনের শেষ কয়টা দিন কাটাও। আমিও চাই আমার ছেলেটার কয়টা বাচ্চা হবে, আমার সামনে খেলাধুলা করবে, আমার মেয়েটাকে বিয়া দিব। কিন্তু তোদের সুখের কথা চিন্তা করে চলে যাচ্ছিলাম। এখন তুই যদি আমি থাকাতে সুখ বোধ করস, তাহলে আমি আর কই যাব? বাবা, আমি আমার ভুলটা বুঝতে পারছি, আপনি আমাকে মাফ করে দেন। বইয়ের দোয়া কখনোই কাজে লাগে না। বাবা মা থাকতে কি বইয়ের দোয়া কাজে লাগতে পারে কখনো? বাবা মার দোয়াই সবচেয়ে আসল। আরে মা, তুমি সব কি বলতেছো? তুমি আমার সন্তানের মতো। সন্তানদের কি কোনো দোষ থাকে মা বাবার কাছে? আমার মনে কোনো কষ্ট নাই মা, আমার মনে কোনো কষ্ট নাই। আয় বাবা, বুকে থাক। চল তাহলে বাড়িতে চল। আব্বা শোনেন, সবাইকে দোয়া করে দিলাম, আমার দোয়ায় আপনারা সবাই কোটিপতি হয়ে যাবেন।